আদর্শ আখলাক আমার নবীর। নবী বলেন আমি নবী, নবীদের সামনা চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো সরাসরি বলেন। আমরা রাজনীতির অত মারপেস বুঝি না তোমাদের। উম্মতের আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়ারা যা বলে তো সরাসরি বলে, জীবনের পরোয়া করে না, জাল জুলুমের তোয়াক্কা করে না, নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে বন্দুকের নলের সামনে নিজের বুকটাকে দিয়ে তারা হক কথা বলেছে, বলবে, বলতেই থাকবে ইনশাআল্লাহ। বসে সূরা লাহাব নাজিল হয়েছে, আপনারা জানেন এটা। বলেন তো কার সম্পর্কে? আবু লাহাব সম্পর্কে। দেখছেন, জানেন। হয়তো একটা জিনিস জানেন না, যে আসলে আবু লাহাব তো আবু লাহাবের নাম না। আবু লাহাব, লাহাব হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ, লাল যে আভা। আবু সব জায়গায় বাবা এই অর্থে আসে না, কখনো আবু মানি ওয়ালা হয়। যেমন হযরতে আবু হুরায়রাকে বলা হয় আবু হুরায়রা, বিড়ালের বাপনি না, বিড়ালওয়ালা মালিক। তো এখানে আবু লাহাব মানিও লালের, লালওয়ালা আর কি, আমরা বলি লাল্লু। আবু লাহাব মানি হলো লাল্লু। আসলে তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। কিনা নামটার মধ্যে শিরিকের গন্ধ আছে। মানুষ হবে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। উজ্জা, লাত, মানাত, হুবাল এগুলোর বান্দা হয় না। আল্লাহ তাআলা যেই নামের মধ্যে শিরিক আছে, আল্লাহ তাআলা ওই নামটাও উচ্চারণ করেন নাই। বুঝা গেল যেই আমলের মধ্যে শিরিক আছে, যেই কথায় শিরিক আছে, এগুলো আমাদেরকেও এড়ায়া চলা উচিত। দেখেন এখন এই যে বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গার একটা আওয়াজ হচ্ছে না, পোলাপাইন পাইছে সুযোগ, যেখানে যাইতেছে মাজার টাজার ভাঙ্গা টেঙ্গা বিনাশ করে লেগেছে। আমরা মাজারের পক্ষে না, কারণ এগুলোতে শিরিকের একটা আখড়া তৈরি হয়। গাঞ্জুটে নেশাগ্রস্ত ওই সমস্ত মানুষগুলোর একটা আস্তানা হিসাবেই আমরা দেখতেছি এই সমস্ত মাজারগুলোকে। তবে হিকমত হচ্ছে এই মুহূর্তে এগুলো ভাঙতে না যাওয়া। এটা এক ভিন্ন আলোচনা। নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বলেছেন যে আমার মন চাচ্ছে কাবার মধ্যে 3টা সংস্কার আনতে। মন চাচ্ছে। এক হচ্ছে কাবা পুনর্নির্মাণ যখন হয়েছে, কুরাইশদের খুব অভাব চলতেছিল, সেই জন্য খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ভিত্তি ছিল তার থেকে কিছু কমায়া তারা কাবা বানাইছে। ওই কমের অংশটা হচ্ছে আজকের হাতিম দিয়ে একটা দেয়াল দিয়ে যে ঘেরাও করা, ওইটা খলিল ইব্রাহিমের কাবা, ওই পুরাটা। তো নবী চাচ্ছিলেন যে আমার মন চাচ্ছে খলিলের যে ভিত্তি, আমার বাবা ইব্রাহিমের যে ভিত্তি, কাবাকে সে পর্যন্ত বাড়ায়া পুনর্নির্মাণ করি, ভাঙ্গা আবার নতুন করে বানায়। আরেকটা হচ্ছে কাবার দরজাটা মানুষ সমান উপরে। নবী চেয়েছেন আমার মন চাচ্ছে এটাকে নিচে নামায়া ফেলি, যেন মানুষের ঢুকাটা সহজ হয়। খলিলের সময় এমনই ছিল। আরেকটা সংস্কার হচ্ছে কাবার দরজা ছিল 2টা, একদিক দিয়ে ঢুকতো আরেক দিক দিয়ে বের হইত। হাজরে আসওয়াদের পাশ দিয়ে যেই দরজা, এটা তো এখন আছে। আরেকটা হচ্ছে রুকনে ইয়ামানি, অপর সাইড। তো এই 3টা সংস্কার নবী আলাইহিস সালাম করতে চেয়েছেন, কিন্তু তিনি বলেন যে তোমার কওম মাত্র মুসলমান হইছে, ঈমান এখনো তাদের দিলের মধ্যে গাঁথে নাই। এই মুহূর্তে এগুলো করতে গেলে তারা উল্টা বিগড়ায়া যাবে, উল্টা বুঝবে। নবী তার দিলের এই চাওয়াটা, সুযোগ ছিল, বিজয় হয়েছে, মক্কা বিজয়, সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর নবী এই কাজটাকে এড়াইয়া গেছে। বুঝা গেল আমাদেরকে নবী শিখাইয়া গেছে মনের চাওয়া এগুলো সুযোগ থাকলেই করতে হয় না। অনেক সময় বিতর্ক এড়াইতে এগুলাকে ছাড়তে হয়, সুযোগ আছে ইনশাআল্লাহ করব।
কেবলই তো দেশ স্বাধীন হইল, একটু স্থির হোক না, স্থায়ী হোক না, এই ভণ্ডদের চেহারা জাতির সামনে উন্মোচিত হোক না, যে এরা যে সবসময় ওদের পক্ষে লড়ছে, এদের পরিচয় জাতির সামনে প্রকাশ পাক। মূর্তি মৌলবীর ভাঙ্গা লাগবে না, ওই শার্ট প্যান্ট নলা ওই স্কুল কলেজের ছাত্ররাই গলার মধ্যে রশি লাগায় মূর্তিরা টাইনা ভাঙছে। কথা বল ঠিক? আল্লাহ আমগরে বাঁচাইছে। আমগো মৌলিক উপরে কোনো এই ব্যাপারে কোনো অভিযোগ আসে নাই যে মৌলবীরা মূর্তি ভাঙছে। বাবার মূর্তি হোক আর মার মূর্তি হোক, যে মূর্তি হোক, মূর্তি ভাঙছে পোলা ভাই। আল্লাহ তাআলা এমনই করার। জালেম যখন বড় হয়ে যায়, আল্লাহ ওদেরকে শাসন করার জন্য বড় শক্তি পাঠান না, কখনো পাঠান তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে শেষ করে না। আমি তো বলি এই যুগের মুফাসসির কেউ যদি এই আয়াতের তর্জমা করে ফারসালা আলাইহিম তৈরন আবাবিল, তো তিনি একটা ভাব অর্থ করতে পারেন এই যুগের জন্যে আল্লাহ তাআলা জালিমদেরকে শেষ করার জন্যে ঝাঁকে ঝাঁকে পাঠাইছেন শিশু কিশোর। যুগের পরিবর্তনে তর্জমা পরিবর্তন হয়। যাই হোক, এটা আমার আলোচনার বিষয় না। আমি আবু লাহাব সম্পর্কে বলছিলাম। বলেন তো আপনাদের মনে আছে কিনা দেখি, আবু লাহাবের নাম কি আসল? আব্দুল উজ্জা। লাল্লু ছিল, লাল্লু, চেহারা খুব টকটকে। চেহারা সুন্দর হইলেই তার দাম বেড়ে যায় না, দাম বাড়ে মাল দিয়া। আমাদের বড় খারাপ স্বভাব আছে। বড় হুজুর দেখছে, বড় পাগড়িওয়ালা দেখছে, কাইট হয়ে গেছে। আমি তো খুব অবাক হইতাম এক সময় যে মানুষ দেওয়ানবাগির কাছে কেন যায়, আছে কি তার? পরে বুঝছি আর কিছু থাকুক আর না থাকুক, ওর যেটা আছে এটা আমার নাই, আছে একটা বিশাল পেট, ওটা দেখেই তো পাবলিকের শান্তি। আর নাইলে কেন যায়? হ্যাঁ, এই জন্যই কবি বলেন গের বসুরত আদমি ইনসাবুদে মোহাম্মদ আবু জাহল হাম এক সাবুদে। চেহারার সৌন্দর্য যদি মানুষের মূল্যায়ন হইতো, তো নবী আর আবু জাহেলদের খুব একটা পার্থক্য থাকতো না, দুইজনই তো সুন্দর। এই আবু লাহাবের কিছু গুণ আছে, যেই গুণগুলো আমরাও এখন ধারণ করে নিজেদেরকে আশিক রাসূল মনে করি। সেই গুণ কি? আল্লাহর হাবিবের জন্ম যখন হয়েছে, আবু লাহাব সে কিন্তু এই খবর পায়া সবচেয়ে বেশি খুশি প্রকাশ করছে। ইতিহাস তাই বলে, নবীর জন্মের পর সবচেয়ে বেশি খুশি প্রকাশ করছে আবু লাহাব। দিলের খবর আমরা জানি না, দিলে কে দিল থেকে বেশি খুশি হয়েছে সেই খবর আল্লাহ জানেন, কিন্তু খুশি প্রকাশ করছে সবচেয়ে বেশি আবু লাহাব। কিন্তু যখন নবী আলাইহিস সালাম নবুয়ত পেলেন, গোপনে গোপনে ইসলাম প্রচার চলতেছিল। আল্লাহ তাআলা হুকুম করলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। গোপনার কত, অন্তত নিজের কাছের আপনজন যারা আছে তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন না আপনি। এই হুকুম পেয়ে নবী চলে গেলেন পাহাড়ে, জাবালে আবি কুবাইস। কেউ বলেছেন সাফা পাহাড়। সাফা পাহাড় যেটা সাফা মারওয়া যারা হজ করেছেন, এর পাশেই দেখবেন বাদশার বাড়ি, ওখানেই ছিল জাবালে আবি কুবাইস। সেখানে যায়া নবী আলাইহিস সালাম কুরাইশদেরকে ডাকা শুরু করলেন। ওই সময়ে ডাকার যে পদ্ধতি ছিল, ওই পদ্ধতিতে ডাকা শুরু করলেন। সবাই বুঝছে যে আমাদের কোনো বিপদ আঁচ করতে পেরে মুহাম্মদ এইভাবে ডাকছে, কারণ সে তো জানতেন মানুষ না। নবুয়তের কথা প্রকাশ করার আগ পর্যন্ত আমার নবী ছিলেন কুরাইশদের কাছে সবচাইতে ভালোবাসার, সবচাইতে বিশ্বস্ত, সবচাইতে আস্থার জায়গা। তার ডাক তো অযথা হইতে পারে না। সব দৌড়ায় গেছে। কি, কেন ডাকছ? নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমি যদি বলি ওই পাহাড়ের পেছনে শত্রু খুব শিগগির এখন হামলা করবে, বিশ্বাস করবে? সবাই একযোগে বললেন, এই পর্যন্ত জিন্দেগিতে একটা মিথ্যা যে বলে নাই তার কথা বিশ্বাস কেন করবে না? এই স্বীকৃতি পেয়েই নবী আলাইহিস সালাম সাথে সাথে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও আমার কওম, তো শোনো, শিরক ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহকে বিশ্বাস করো, তোমরা কামিয়াব হবা, না হয় জাহান্নামের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। যেই এই দাওয়াত দিলেন, এখন একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কিরে
বুঝলাম কি, শুনলাম কি? পোলাপাইন বলে না চাইলাম কি পাইলাম কি? ভুলে গেছেন আপনারা? স্লোগান ভুলে গেছেন? হ্যাঁ, চাইলাম অধিকার, হয়ে গেলাম সরকার, বলে না পোলাপাইন? তো মক্কাওয়ালারাও একজন আরেকজনের দিকে তাকায়, চাইলাম কি পাইলাম কি, শুনলাম কি, এটা কি? কিন্তু ভদ্রতার খাতিরে নবীকে কিছু বলতে পারছে না। খুব মনোযোগ দিয়ে কোনো কথা বুঝেন, কারণ যেই মানুষটা 40 বছর পর্যন্ত পরীক্ষা দিয়ে আসছে, যে কেউ বিপদে পড়ে দৌড়ায় আসে মোহাম্মদ, দুজনের ঝগড়া মিলাইতে আসে মোহাম্মদ, যে কোনো দুর্যোগে সবার আগে মোহাম্মদ, সবচেয়ে আস্থার ভরসার জায়গা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মানুষটাকে হঠাৎ মুখের উপর তারা কি করে বিরোধিতা করে? চুপচাপ সবাই চুপ থাকলেও সব সমাজে কিছু পান্ডা থাকে, ওরা চুপ থাকে না। ওরা মসজিদের মধ্যে প্রতিবাদ করে ওঠে হুজুর যখন তার দলের বিরুদ্ধে কথা বলে। ওরা মাহফিলে লাভ দিয়ে ওঠে হুজুর রাজনীতির আলাপ চলবে না। সব সমাজে এমন কিছু পান্ডা থাকে কি থাকে না? ওই সমাজেও এক পান্ডা আছিল, যেই পান্ডার নাম হচ্ছে আব্দুল উজ্জা, যাকে আমরা চিনি কি নামে বলেন? আসল নাম বলেন, মুখস্থ করেন, আসল নাম আবু লাহাব। লাভ দিয়ে উঠছে, হাতে পাথর, হাতে। এ মোহাম্মদ, এই জন্য ডাকছো? পাথর মারতে গেছে। ওহো, রাস্তায় নিজেকে কেউ গালি দিলে সহ্য হয়, নিজেকে কিছু বললে সহ্য হয়, কিন্তু নিজের আপনজনকে নিয়ে কেউ কটূক্তি করলে তার সহ্য হয় না। কিছু বিষয় আছে মেনে নেওয়া যায়, কিছু বিষয় আছে ছাড় দেওয়া যায় না। আল্লাহ ছাড় দেন নাই এই জায়গায়। যে আবু লাহাব পাথর উঠায় বলছে মুহাম্মদ তুই ধ্বংস হ, আল্লাহ আরশে আজিম থেকে আয়াত পাঠায়া দিয়েছেন আবু লাহাব তুই ধ্বংস হ, তোর ধ্বংস অনিবার্য। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমি এই কথা একটু পরে আসছি, এই সূরার এই আয়াত থেকে আবার ঢুকবো ইনশাআল্লাহ। মাঝখানে একটা কথা বলে নিই। আল্লাহ তাআলা চুপ ছিলেন না, জবাব দিছেন। বলেন আমাকে, জবাব দিছেন না দেন নাই? আমাদের এই সমাজের কিছু মানুষ আছে মস্তিষ্ক বিকৃত, উলামায়ে উম্মত, তাওহীদি জনতা, নাস্তিক মুরতাদ, আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে যখন আওয়াজ ওঠায়, তাদের উচ্চারণগুলো যখন কঠোর হয়, কঠিন হয়, বিশেষ করে আমাদের প্রিয় ভাই শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন বাতিলের চোখে চোখ রেখে হুঙ্কার দেয়, তখন কিছু মিচমিচে শয়তান আছে, মিনমিনে শয়তান, এরা আস্তে করে আওয়াজ ওঠায়। রহমতের নবীর ওয়ারিসদের আবার এত হুঙ্কার কেন? শুনে রাখো, রহমতের নবীরকে যখন গালি দেওয়া হয়েছে তখন আল্লাহ চুপ থাকেন নাই, আল্লাহ জবাব দিয়েছেন। আমার নবীকে গালি দিলে রহমতের নবীর ওয়ারিসটাও চুপ থাকতে পারে না, চুপ থাকতে পারে। মুহতারাম হাজরিন, কথা শুনেন, তাকবীর পরে দিয়েন, আজকে এশার পরে দিয়েন, আজকে শুধু কথা শুনেন। সব জায়গায় চুপ থাকা যায় না, এটা মাথায় রাখেন। আচ্ছা, রহমতের নবী করেন, রহমতের নবী করেন, আমরা কি শুধু রহমতের নবীর ওয়ারিস? কি মনে হয় আপনারা কি জানেন? আমরা ওলামারা শুধু আখেরি পয়গম্বরের ওয়ারিস? ওলামায়ে উম্মত কি বলে? হাদিস কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মাথায় রেখেন, আম্বিয়া আম্বিয়া বহু বচন। আমাদের ছেলেরা লেখাপড়া করেছে, গ্রামারে ওরা শিখেছে আম্বিয়া বহু বচন। এর আগে যখন দিস লাগে, আল 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 লাগে, তখন ইস্তেকরাক, এটা আমাদের পরিভাষা, আপনারা বুঝবেন না, টোটাল বুঝায়, টোটাল। তার মানে হচ্ছে হাদিসের উম্মতের আলেমরা হচ্ছেন আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর ওয়ারিস। শুধু রহমতের নবীর ওয়ারিস না, বসে বসে খালি নরম আচরণ আপনার সাথে করবে, সমস্ত নবীর ওয়ারিস এই উম্মতের আলেমরা। নবী মূসার ওয়ারিস, নবী মূসা যেমন ঘুষে দেওয়ার জন্য মজা লেগেছে, প্রয়োজনে এই উম্মতের ওয়ারিসরাও কাউকে ঘুষে দিতে পারবে। এই উম্মতের ওয়ারিস, এই উম্মতের আলেমরা। নবী খলিল ইব্রাহিমের ওয়ারিস, ইব্রাহিম মূর্তি ভেঙেছে, এই উম্মতের ওয়ারিসরা প্রয়োজনে মূর্তি ভাঙতে প্রস্তুত থাকবে। এই উম্মতের ওয়ারিসরা নবী জাকারিয়ার ওয়ারিস, প্রয়োজনে উম্মতের আলেমরা নবী জাকারিয়ার মতো দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতেও প্রস্তুত আছে। তুমি খালি আমার রহমতের নবীর ওয়ারিস বানায়া নরম করে রাখতে চাও না, মতলব খারাপ।
শুধু অন্য নবীরাই গরম ছিলেন না, মাঝে মাঝে আমার নবীও গরম হয়েছেন। কতদিন হয়েছেন না? সারা জীবন খালি নরমই আছিলেন। আমাদের বলার উদ্দেশ্য সব জায়গায় নরম আচরণ চলে না, ওইটা বুঝাইতে চাইতেছি। বলে আমার নবী যে গরম হয়েছেন একটা দেখান তো, উদাহরণ তো শোনেন আপনি। মক্কা বিজয়ের পর নবী আলাইহিস সালাম মক্কায় ঢুকতেছিলেন, ঘোড়ার উপর বসা, মাথাটা নিচু, তিলাওয়াত করতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। বিজয়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষ যখন বিজয়ী হয় তখন আপনজনের প্রতিপক্ষের সম্পদ ধ্বংস করতে করতে ঢুকে, তাই না? কথাগুলো অনেকের ভালো লাগবে না, এটাই বাস্তবতা। দুনিয়ার মানুষ যখন বিজয়ী হয় প্রতিপক্ষের সম্পদ লুট করতে করতে ধ্বংস করতে করতে ঢুকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজয়ী হয়েছেন, মক্কায় ঢুকতেছেন, মাথা নিচু, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। রহমত দেখেন, রহমত। ঢুইকাই নবী ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের মতো ঘোষণা দিলাম, আজকে কোনো প্রতিশোধ নাই, সবাইকে ক্ষমা করে দিলাম। তিনটা অপশন দিয়েছেন নবী। মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। যে মসজিদে হারামে ঢুকে যাবে সে আজকে নিরাপদ, তাকে কিচ্ছু বলা হবে না। যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সেও নিরাপদ, কিচ্ছু বলা হবে না। যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে আশ্রয় নিবে তাকেও কিচ্ছু বলা হবে না। সবগুলোর সারাংশ কথা একটাই, যে আজকে আমাদের বিরুদ্ধে অস্ত্র ওঠাবে না, সবাইকে আমি ক্ষমা করে দিলাম। এই পর্যন্তই রহমতের নবীর একটা পরিচয়। মনোযোগ আছে, সূক্ষ্ম বিষয়। এই পর্যন্তই রহমতের নবীর এক পরিচয়। সাথী নবী তারা আরেকটা পরিচয় প্রকাশ করেছেন। নবী চাইলেই কি সবাইরে মাফ করে দিতে পারেন? আল্লাহর কোনো বিধান যদি থাকে, আল্লাহর যদি কোনো বিধান থাকে অমুকরে মাফ করা যাবে না, নবী চাইলেই কি তারে মাফ করতে পারবে? তো আল্লাহর তো একটা বিধান আছে সূরা আহজাবের মধ্যে, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। যারা মালাউন তাদেরকে যেখানে পাওয়া যাবে ধরেই হত্যা করা লাগবে। কাদেরকে? কাদেরকে? জোরে কর। আমরা মালাউন হুজুররা কষ্ট করে উচ্চারণ করলে পাবলিক বুঝবে না, আপনারা যেটা কোন ওইটাই মালাউন বলেন। কাদেরকে পাইলে ধৈরেই মারতে হবে। হ্যাঁ, বাকি মালাউনের ব্যাখ্যা আছে। আপনার কাছে মালাউন মানে হিন্দু? না না না, হিন্দু পাইলে ধরে মারা শুরু করে। মালাউন কাকে বলে এর দুই আয়াত আগে আল্লাহ নিজে বলেছেন মালাউন কারা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তারা হইল মালাউন। তার নাম মুসলমান হোক, যদি নবী নবীর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তারা মালাউন। সে মুসলমান হোক, হিন্দু হোক, দাড়িওয়ালা হোক, দাড়ি ছাড়া হোক, সে তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক, 80 রাকাতওয়ালা হোক, সকালে উঠে কোরআন পড়ুক, যাই করুক না করুক, যদি আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় সে মালাউন। তারে যেখানে পাওয়া যাবে দইরা ঝুলাইয়া ঝুলাইয়া পিটাইতে হবে। কথা হাসান জামিলের না, আল্লাহ কথা কার? সবাইরে মাফ করা যাবে না দোস্ত, সব জায়গায় ছাড় দেওয়া যায় না। নবীও ঘোষণা দিয়া দিলেন, শুনো উলামায়ে কেরাম শুনেন, নবীও ঘোষণা দিলেন না সবাইকে ক্ষমা করা যাবে না। জগৎ বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা বিখ্যাত কিতাব আছে কাদেরকে ক্ষমা করা যাবে না এই বিষয়ে। নাম হচ্ছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। নবীকে যারা গালি দেয় তাদের কি শাস্তি সম্পর্কে অনেক সুন্দর কিতাব, ওলামারা পড়বেন। তিনি সেখানে গণে গণে 15 জনের নাম উল্লেখ করছেন। নবী মক্কায় ঢুকে আম ক্ষমা ঘোষণার পরেও যেই 15 জন নবীকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, নবীর পরিবারকে কষ্ট দিয়েছে, মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, নবী এইরকম 15 জনের নাম ঘোষণা করলেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরা হত্যা করতে হবে। বলেন কয়জন?
দেখেন রহমতের নবীর আরেক চেহারা দেখাইতেছি আপনাদেরকে। আপনারা তো এক চেহারাই দেখি যে মাইর খায় দোয়া করে, খালি আমগরে এটা হোনা যে নবী উহুদে মাইর খাইছেন দোয়া করছেন, তাইফে মাইর খাইছেন দোয়া করছেন, আপনারা বদদোয়া করতেছেন। আপনারা আবার কোন রসুলের ওয়ারিস? এই খোসা আমগরে দেয় কি দেয় না? পাবলিক এই খোসা আমগরে দেয় কি দেয় না? তো দেখেন আমার রহমতের রসুলের আরেকটা চেহারাও আছে, ওটা আপনাদেরকে শোনাইতেছি। কয়জনের নাম ঘোষণা হয়েছে? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নকির, ইকরামা ইবনে আবি জাহেল, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, হুবার ইবনুল আসওয়াদ, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, এইরকম গনে গনে নবী 15 জনের নাম ঘোষণা করলেন। আল্লাহর কসম একটাকেও ছাড় দেওয়া হবে না, একটাকেও ছাড় দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, আব্দুল্লাহ ইবনে খাতাল সে যখন শুনছে 15টার মধ্যে আমার নামও আছে, দৌড়ে যায়া কাবার গিলাফ দিয়া নিজেরে ঢাকছে। কাবার গিলাফ দিয়া, ছোটবেলায় আব্বা যখন দৌড়ানি দিত ছাদে গুড্ডি উড়াইতাম বাসায়। এখন যে মসজিদের ক্ষতি, ওই মসজিদের বাসায় মসজিদের ছাদেও কত গুড্ডি উড়াইছি, মাঝে মাঝে কই হারি এই মসজিদের ছাদে আমি গুড্ডি উড়াইছি। এখন নিচে খতিব সাহেব মানে আইবি ভাই একদিন কাঁদতেছেন আবার মসজিদে বৈশা বৈশা যে চাচার দৌড়ানি খাইয়া এখান থেকে লাফাইয়া পড়ছিলাম, মনে আছে? ছাদে দুষ্টামি করতেছি, তা আব্বা দৌড়ানি দিছে, ছোটবেলার কথা, লাভ দিয়া যায় ওই রাস্তায় পড়ছি। তো সেই মসজিদের মিম্বরে বসে এখন বয়ান করতেছি, বলতেছেন আর কাঁদতেছেন। তো দৌড়ানি দিলে মাঝে মাঝে ঘরে আইসা পাটি ছিল যে পাটি, আগে পাটি বইটা দরজার সিপে রেখে দিত না, ওই পাটি আস্তে করে উঠায় মাথার উপরে দিয়া চুপচাপ দাঁড়ায় থাকতাম। তো আমরা তো পোলা পাই না ছিলাম, আব্বাই তো আর পোলা পাই না, আব্বা তো দেখতেন নিচে দিয়া পাও দেখা যায়, কিন্তু উদ্দেশ্য তো ভয় দেখানো, মারা তো উদ্দেশ্য না। তো আইসা ওই পাটির মধ্যে কটা বাড়ি দিত, এনে বাড়ি দেয়, এনে বাড়ি, কই গেল কই গেল, আসলে তো জানি ভিতরে আছে। আব্দুল্লাহ ইবনে খাতাল দৌড়ায় যায় কাবার গিলাফ দিয়া নিজেরা ঢাকছে, কিন্তু নিচে দিয়া তো পাও দেখা যায়। ছোটবেলার একটা গল্প মনে পড়ছে হঠাৎ করে, পোলা পাইনের সামনে কি কমুসর, নতুন বউ গেছে শ্বশুর বাড়িতে, তো পীড়ার মধ্যে বৈশা ভাত খাইতেছে। পীড়া চিনেননি? পীড়া এখন তো আপনাকে চেয়ার টেবিল আগে পোলা পানি পীড়া টিড়ার কিছু বুঝে না। পীড়ার মধ্যে মধ্যে ভাত খায় নতুন বউ, হঠাৎ বায়ু আইছে একটা, এটা স্বাভাবিক বিষয়, এটা তো সবারই যেটা আসে, এটা নিয়ে হাসার কিছু নাই। দপা দপা আমরা উল্টা করে বলতাম যেন শুনতে খারাপ না লাগে, কি আইছে? দপা আইছে, দপা উল্টা করে বুঝছেন, ঠুস করে উঠছে, আওয়াজ হয়েছে। বউ তো শ্বশুরের সামনে পাইছে সব, এখন কি করব? তো প্লেটের মধ্যে ওই আগের টিনের প্লেট আছিল যে, ওই প্লেটের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম জোরে গুতা দেয়, মানে ক্রোত ক্রোত আওয়াজ হয়। বুঝাইলো আব্বা আগের যে আওয়াজটা ভুল বুঝছেন না, এটার আওয়াজ। শ্বশুর চিন্তা করছে বৌমা নতুন আইসে, বেচারির শরম লাগতেছে, এরকম তো মাঝে মাঝেই করবো, একবারে শরমটা ভাঙ্গা দেই তো আর এই কাম করবো না। তো শ্বশুর কয় বৌমা আওয়াজটা না এলে কোন রকমের ডাকলা, গন্ধটা কি করবা? আব্দুল্লাহ ইবনে খাতাল মগা কাবার গিলাফ দিয়ে নিজেরে ঢাকছে, গাদা শরীর নাইলে ঢাকছস, পাও কি করবে? পাও তো দেখা যায়। হ্যাঁ মনে করছে মুসলমানদের কাছে কাবা অনেক ইজ্জতের জায়গা, এটা দিয়ে যদি আমি নিজেরে ঢাকতে পারি তো হেরা মুসলমান ধোকায় পড়া আমারে ছেড়ে দিব। যেমন এখনকার কিছু মানুষ নির্বাচন আসলে অথবা নিজেরে বাঁচানোর জন্যে বুঝে মুসলমান হিজাবরে পছন্দ করে, টুপিরে পছন্দ করে, তো দেখবেন আস্তে করে সারা জিন্দিগি মৌলবি করে যা অত্যাচার নির্যাতন করার কইরা গুতাইয়া খোঁচাইয়া বিপদে পড়লে আস্তে টুপি টুপি মাথায় দিয়ে হাসান বসরি হয়ে যায়। আছে না নাই? কথা কন না। আস্তে হিজাব লাগায় আর আবেয়া বসরি হয়ে যায়। কথা বলেন না? শিখছে আব্দুল্লাহ ইবনে খাতাল থেকে, দৌড়াইয়া যায় নিজের কাবার গিলাফ দিয়ে নিয়ে ডাকছে, মনে করছে মুসলমান কাবার ইজ্জত করে, গিলাফটা গায়ে দিলে মনে হয় আমরা ছেড়ে দিই। আমরা এগুলো বুঝি, তোমাকে এই টুপি মাথার মতলব। হযরত আলী তো দেখছেন দূরের থেকে, পাও একটা দেখা যায়, দিছেন দৌড় তলোয়ার লইয়া। দেখা দেখি আরো দুই সাহাবী দৌড় দিছেন, যে আলী কোন একটারে পাইছে, নাইলে দৌড় দিত না, আমিও লগে যাই যদি গুতা একটা দিতারি। কারণ কি খেয়াল করে,
যেই নির্যাতন মুসলমান সইছে সবার দিলের মধ্যে এত জিদ আর রাগ আর ক্ষোভ প্রতিশোধের, কিন্তু আল্লাহর নবী সব আটকায়া দিছেন। এখন মনে করেন খুব রাগ ছিল 10 কেজি, এই 10 কেজি সবারে বন্টন করে দিল, সব মাফ হয়ে গেছে। এখন এই 10 কেজি ক্ষোভ তো পড়ছে 15টার উপর, তো এক একটার ভাগে কদ্দুর করে পড়ছে, বুঝছেন নি কথা? দিছে তো যে আলী খামাখা তোর দেয় নাই, পাইছে কাস্টমার একটা, আমিও যাই লগে শরীক হই। আল্লাহু আকবার। রহমতের নবীর ওয়ারিস হযরত আলীর কাজ দেখো, এটা নিষ্ঠুরতা না, এটা সমাজকে বোঝানো। এমন কাজ যারাই করবে তাদের শাস্তি এমনটাই হওয়া উচিত, তাইলে সমাজ থেকে এই জাতীয় নোংরামি দূর হবে, নাইলে দূর হবে না। হযরত আলী যাইয়া সাথে সাথে তার কল্লাটা ফালাইয়া মাকাম ইব্রাহিমের সামনে আইনা ঝুলাইয়া রাখছে আব্দুল্লাহ ইবনে খাতালের কল্লা। রহমতের নবীর ওয়ারিসদের কাজ শোনাইতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, দুধ ভাইয়ের মায়া, রহমতের নবীর ডান পাশে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ আমার দুধ ভাই, আমি তার নিরাপত্তা চাই। সিস্টেম ছিল একজন যদি নিরাপত্তা চায়, যদি নিরাপত্তা দেওয়া হয় কেউ আর তার গায়ে হাত দিতে পারে না, ওই যুগের সিস্টেমই ছিল এমন। আমি আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে সারাহর নিরাপত্তা চাই। আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে, কার কাছে বলতেছেন? জোরে কর। হ্যাঁ হ্যাঁ, রহমতের নবীর কাছে শব্দটা লাগাইতে হবে, তাইলে পরবর্তী আচরণের সাথে মিলানো যাবে। বলেন আবেদনটা কার কাছে? সবাই বলেন কার কাছে? ডান পাশ দিয়ে হযরত ওসমান। ওসমান কি আমার আপনার মতো সাধারণ মানুষ? বলেন সাধারণ মানুষ। আল্লাহু আকবার। দেখেন, মানুষ নিজে বিয়ের সময় অতটা তালাশ করে না, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় যতটা তালাশ করে। কথা বলেন না মুরব্বীরা? যত খোঁজ খবর নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় মানুষ করে, নিজের বিয়ের সময় অতটা খোঁজ খবর মানুষ করে না। কেন? নিজের মেয়ে। কাজী একজন মানুষ তার মেয়েকে এমন ছেলের কাছে উঠায় দেয় যাকে সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে করে। আল্লাহর হাবিব নিজের একজন না দুইটা মেয়েকে হযরত ওসমানের হাতে তুলে দিয়েছেন। কতটা ভরসার জায়গা, কতটা ভালোবাসার জায়গা ওসমান। সেই ওসমান আসছেন সুপারিশ লইয়া, তদবির এখন তদবির করে না, হযরত ওসমান আসছেন সুপারিশ নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। রহমতের নবী চেহারাটা এইরকম ফিরাইয়া নিছেন। বলেন তো কে কি করছেন? কই গেল রহমত? সব জায়গায় মিনমিন চলে না, সব জায়গায় মায়া আর দয়া চলে না, বুঝাইতেছি। সাইয়েদনা ওসমান আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহকে নিয়ে আবার বাম পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার চেহারা ফিরাইয়া নিছেন। কে ফিরাইয়া নিছেন? রহমতের নবী। সাবাস, ধরে কোন কে ফিরাইয়া নিছেন? রহমতের নবী। মৌলবী করে দোষেন আপনারা, এত কঠোর কেন? দেখেন আপনারা, আল্লাহর হাবিব আবার চেহারা ফিরাইয়া নিছেন। সাইয়েদনা ওসমান আবার এই পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব তিনবার, ওসমানের মতো মানুষ নাছোড়বান্দা হয়ে গেছে ভাইয়ের নিরাপত্তার জন্য, বললেন ঠিক আছে যাও, নিরাপত্তা দিয়া দিলাম। দিয়াই নবী কি বলতেছেন শুনেন। এই সাহাবীদেরকে বলতেছেন, এই আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম এদিক ওদিক তাকায়া, এই সুযোগটা গ্রহণ করে তোরা ওরে মানলি না কেন? কার কথা এটা? আহা, খেয়াল করেন কার কথা। এখন সাহাবীকে কেমনটা লাগে? সবাই আফসোস, আয় হায় বল মাছটা ছুটে গেল। ইয়া রাসূলুল্লাহ, কামড় হইল কি? আপনি একটু চোখের ইশারা দিয়ে বলে দিতেন সাইজ করে, তাই তো কাম হয়েছিল। আল্লাহু আকবার। আমার নবী জবাব কি দেন শুনেন, আদর্শ আখলাক আমার নবীর। নবী বলেন, আমি নবী, নবীদের শান না চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন তো সরাসরি বলেন। আমরা রাজনীতির অত মারপেস বুঝি না তোমাদের।
উম্মতের আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়ারা যা বলে তো সরাসরি বলে, জীবনের পরোয়া করে না, জাল জুলুমের তোয়াক্কা করে না, নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে বন্দুকের নলের সামনে নিজের বুকটাকে দিয়ে তারা হক কথা বলেছে, বলবে, বলতেই থাকবে ইনশাআল্লাহ। বসে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম কার কথা বুঝতে হবে তো, আমি কোন জায়গায় খোসাইতেছি এটা তো বোঝা লাগবে। আমগুলো যে আপনারা খোসান, ওই খোসার জবাব দিতেছি। হুজুররা এত কঠোর কেন, রহমতের নবীর ওয়ারিসরা এত কঠোর কেন, আমরাও বুঝাইতে চাইতেছি দোস্ত, সব জায়গায় নরম আচরণ চলে না। তুমি আমার এই কঠোরতা দেখো, হাজারো আলেম সেজদায় তাহাজ্জুদের ওয়াক্তে তোমার জন্য কাঁদতেছে, তুমি তো ওইটা দেখো। এই 15 জনের মধ্যে আরেকজন ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহেল, আবু জাহেলের ছেলে। নবী বহুত কষ্ট পাইছেন, সাহাবীরা বহুত কষ্ট পাইছে। উহুদের যুদ্ধে যেই 2 জন মহাবীরের বীরত্ব গাথা ইতিহাস, যাদের কারণে মুসলমান উহুদের মাঠে পরাজিত হয়েছে। ডাইন ডিভিশন, কাফেরদের ডাইন ডিভিশন, বাম ডিভিশন। এক ডিভিশনের নেতৃত্বে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, আরেক ডিভিশনের নেতৃত্বে ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহেল। নবীর খুব কষ্ট ইকরামার উপর। ইকরামা যেই শুনছে তার উপর মৃত্যুদণ্ড জারি হয়ে গেছে। ইয়ামানের দিকে পালাইছে। কোন দিকে? রাস্তায় পড়ছে নদী, এখন নৌকা দিয়ে পার হইতে। আমরা বাঙালি মানুষ, আমগো ড্রেনগুলোও তো নদীর মতো, নদী নালা পুকুর এগুলো তো আমরা ডরাই না, ঠিক না? মরুভূমির মানুষ নদী দেখলে তো হেগো কলিজায় পানি থাকে না। নৌকায় উঠছে, পাড়ি দিবে ওই পার। এর মধ্যে শুরু হয়েছে ঝড়। লঞ্চ যখন ঝড়ের কবলে পড়ে, আমরা শুনছি যারা অমুসলিম থাকে তারাও বলে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে। ঝড় যখন শুরু হয়েছে, ইকরামাও কান্দা শুরু করছে, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া হুবাল, ইয়া মানাত, আমারে বাঁচা, ভগবান ভগবান শুরু করছে। নৌকাওয়ালা কি কয় জানেন? কই এই নৌকার মধ্যে লাত উজ্জারে ডাইকা লাভ হইব না, এরা তো নিজেরই নিজে বাঁচাইতে পারে না, তোমারে কি বাঁচাই? তো বলে তো কে বাঁচাবে? বলে যেই আল্লাহ স্থলে বাঁচান, ওই আল্লাহ এই পানিতেও বাঁচাবেন। হযরত ইকরামা ওই মাঝির এই কথাটা শুই না, খেয়াল করেন, ওই মাঝির এই ছোট্ট কথাটা শুই না হযরত ইকরামার দিল সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। সাথে সাথেই বললেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যেই বিপদে আমি পড়েছি, মালিক এই বিপদ থেকে যদি তুমি আমাকে বাঁচায়া দাও, আমি আর ডাইনে বামে তাকাবো না, সোজা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। নবীর কাছে গিয়ে আমি নবীর হাতে হাত রেখে বায়াত করব। আমার বিশ্বাস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি যতটা চিনি বুঝেছি, আমার বিশ্বাস তিনি প্রতিশোধ নেবেন না, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ওলামারা বুঝতেছেন 3টা দারুণ শব্দ ব্যবহার করেছে। এই দোয়া করতেছে ইকরামা। এর মধ্যে ইকরামার বউ মুসলমান হইছে, উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম। কিনা এগুলা নাম তো মনে রাখতে পারবেন না, হুদাই আপনাকে কই আলাপ নাই, খালি শুনে। বউ স্বামীর জন্য নিরাপত্তা চায়া নবীর কাছ থেকে নিরাপত্তা নিয়ে পিছনে পিছনে দৌড়াইতেছে ইকরামারে বাঁচানোর লেগা। যেই দেখছে ইকরামা নদীর পারে, নদীতে, তো পার থেকে বউ ডাক দিতেছে, ইয়াবনা আম, ও আমার চাচাতো ভাই। আমরা কইলাম জামাই, বেটি ডাক দেয় চাচাতো ভাই, ঘটনা কি? আগে চাচাতো ভাই আসিল, এখন না জামাই। ওগুলার ভুলতে পারে না। আমার এক চাচাতো ভাইয়ের কাছে আমার বোন বিয়ে দিছে, আব্দুল মান্নান ভাই। আমার বোন এখনো ডাকে মান্নান ভাই। জামাইরে কি ডাকে? বুঝেন না এই কথা? আগের পরিচয় মানুষ ভুলতে পারে না। তো ইকরামার বিবিও নদীর পার থেকে ডাক দিতেছেন, ইয়াবনা আম, ও চাচাতো ভাই।
আতাইতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস, আমি আসছি এমন একজন মানুষের কাছ থেকে যিনি আত্মীয়তার সম্পর্ককে মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচাইতে দায়িত্ববান। ওয়া খায়রুন নাস, মানুষের মধ্যে সবচাইতে চরিত্রবান সুন্দর ভালো মানুষ। ক্বাদ ইসতা'মানতু লাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক, আমি তোমার জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা চাইয়া আনছি, সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। ইকরামারে নিয়া বেরি মুসলমান হয়েছে, খুব খেয়াল করেন, মুসলমান হয়েছে ইকরামা, মুসলমান হয়েছে বেরির হাতে, বউর হাতে। দুই জামাই বউ চলছে মক্কার দিকে। আল্লাহর নবী জেনে গেছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে। কেন জানছেন? কারণ নবী তো গায়েব জানতেন। মাতালারে অনেকে কেমনে জানছেন? কথা কয় না, কেমনে জানছেন? আল্লাহ জানাইছেন। এই কথাটা বলতে আপনাদের ইতস্ত লাগতেছে কেন? জোরে কর। কেমনে জানছেন? নবী গায়েব জানতেন না? জানতেন না। গায়েব শুধু জানেন একমাত্র, আরো জোরে। বিশ্বাস না হলে আপনি কোরআন খোলেন, সূরা আরাফ 188 188 9 নম্বর পারা। আর হাফিজি কোরআন শরীফ যদি খোলেন হুজুররা তো তো দেখবেন 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। আল্লাহ কি বলতেছেন? উল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সূ। নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন আমি যদি গায়েব জানতাম, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি নবী যদি গায়েব জানতাম, যত ভালো কিছু আছে সব অর্জন করে নিতাম, আমি আর বিপদে পড়তাম না। বিপদে পড়িত এই জন্য যে আমি গায়েব জানি না। আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, আর তুমি নবী আশেক সাইজা নবীর শান দিয়ে দিছো। আল্লাহ রে, তুমি দুলাভাইকে মোহাব্বত করতে 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 ভাইয়া ডাকতে পারো, আব্বা তো ডাকতে পারো না। আমার নবীরে মোহাব্বত করতে করতে জীবনটা দিতে পারো, নবীকে আল্লাহর জায়গায় তো বসাইতে পারো। কথা বুঝেন নাই? না বুঝেন নাই? কথা বুঝেছেন? হযরত ইকরামা বউ সহ যখন নবীর দরবারের দিকে, আল্লাহর নবী তো বুঝে গেছেন, আরে ইকরামারে তো আমি নিরাপত্তা দিয়ে দিয়েছি, কিন্তু আমার সাহাবীদের দিলের মধ্যে তো বড় কষ্ট। নিরাপত্তা দেওয়ার কারণে ইকরামাকে হয়তো কিছু বলতে পারবে না, বলবে না, কিন্তু না জানি আবার ইকরামার সামনে তার বাবা আবু জাহেল রে গাইল্লাইয়া না একটু ঝাল আবার মিটায়, এতে ইকরামা কষ্ট পাবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, রে আমার সাহাবী, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইতি ইউজিল হাই। ইকরামা মুমিন হয়ে আসতেছে, খবরদার তোমরা কিন্তু তার বাবা আবু জাহেল রে গালি দিও না, কারণ মৃত ব্যক্তিরে গালি দিলে তার জীবিত আপনজনরা বড় কষ্ট পায়। বাংলাদেশের মুসলমান দুই দলে বিভক্ত। অতীতের মুরব্বীদেরকে দুই পক্ষই গালাগালি করে, কেউ কাউকে পাকিস্তানের দোসর বানায়, কেউ কাউকে ভারতের দোসর বানায়। গাইল্লায় আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আরো তিক্ত হয়েছে, আরো বিষাক্ত হয়েছে। কথা কোন ঠিক কিনা? অতীতের বড়দেরকে ছেড়ে দাও তাদের হালতে, বর্তমান দেখো। এই যে এতগুলো কথা বললাম, সবগুলোর কথা ইতিহাস, প্রত্যেকটা ওই 15টার ইতিহাস যদি বলি তো ফজর নামাজ পর্যন্ত সময় লাগবে। এই পর্যন্তই থাক। আপনাদেরকে কি মেসেজটা দিতে চাইছি, হুজুরদের গরম দেখা মন খারাপ করেন না, ভুল বুঝেন না। মামুনুল হকের হুঙ্কার দেখা ভুল বুঝেন না। এবং যারা কথা বলেন আপনি মনে রাখেন, এটাও নবীর একটা তরিকা। সব জায়গায় মিনমিন চলে না, কিছু জায়গায় একটু হুঙ্কারও দিতে হয়, কিছু জায়গায় একটু কঠোরও হইতে হয়, কারণ এটা আল্লাহর ঘোষণা। যারা আল্লাহ রসুলকে কষ্ট দিবে তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই ধোলাই করতে হবে, শেষ করতে হবে। কথা কার? সূরা আহজাব খুইলা আপনি দেখে লইয়েন, আমি আর ওই জায়গায় কথা বাড়াইতেছি না। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব, তুই আমার নবীর কাছে ধ্বংস হইতে, তুই ধ্বংস হবি এবং হয়েও গেছে। বদরের যুদ্ধে আবু জাহেল কয়, চলেন আমগো কাফেলার আটকাইছে, লন তাড়াতাড়ি।
কারণ সবার সমস্ত পুঁজি যা ছিল সব আবু সুফিয়ানের রেডি ছিল, যাইয়া ব্যবসা করতে, টাকা হবে, গরম হবে, অস্ত্র কিনবে, মুসলমানদেরকে মারবে। এখন শুনছে যে আবু সুফিয়ান আটকা পড়ছে। আবু জাহেল কয়, দোস্ত তাড়াতাড়ি রেডি হন। আবু লাহাব কয়, দোস্ত তুমি যাও, আমি যাবো না। মোহাম্মদ কইছে আমার ধ্বংস অনিবার্য, আমি বাড়ি ছাড়ুন না, আমি মক্কা ছাড়লেই আমার ধরা। মোহাম্মদের কথা মিস হইতে পারে, আমি যাবো না, তুই যা। মান ইজ্জতের ব্যাপার, আপনি নেতা না গেলে মানুষ কইব কি? কয় চিন্তা করিস না, একটা হাফসি গোলাম ভাড়া করছে, আমার পক্ষ থেকে এডারে দিলাম, লড়াই করবে। ও সিস্টেম এটা পুরান, মিছিলে যাওয়ার জন্য গার্মেন্টসের কর্মী করে বিরিয়ানি খাওয়াইয়া নিয়ে শাহবাগে বসাইয়া দেয় যারা, সিস্টেম এটা পুরান আবু লাহাব থেকে শিখছে। কথা কোন ঠিক? নিজেরা যাওয়ার সাহস পায় না, পুলিশ ছাড়া নামতে পারে নাই যারা। পুলিশ ছাড়া দেখা গেছে পাবলিক কেমনি জুলাইতে রে শিখছে কার থেকে? একটু কষ্ট আস্তে করে একটু মজালো জোরে ক জালেম বলে আবার হাসে পাবলিক। আবু লাহাব যায় নাই, কিন্তু না গেলে কি হয়েছে? ধ্বংস কি স্থগিত হয়ে গেছে। বদরের থেকে মাইটের খাইয়া পাবলিক সব আসছে, আবু জাহেলের লগে তার দেখা হয় নাই। আল্লাহ তাআলা গলার মধ্যে প্লেগ এমন এক ফোড়া তৈরি করে দিছে, অস্থির ব্যথায় কদিন পরে মরে গেছে। 6 দিন কোন কোন কিতাবে আসছে। ময়রা শরীর থেকে এমন পচা গন্ধ বেরিয়েছে। ও বাহাদুরি করত। মোহাম্মদ বলে আমি ধ্বংস হব, আমার যেই সন্তান, অনেক সন্তান ছিল, আমার যেই টাকা পয়সা, আমি লোক ভাড়া করব, আমার সন্তানরা প্রতিরোধ করবে, দেখি আমারে কে ঠেকায়। কর্মী বাহিনী দিয়া, পুলিশ দিয়া বাহাদুরি দেখাও। আবু লাহাব ওই দেখাইতো। আল্লাহ বলেছেন মা না আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর মাল, তোর সম্পদ, তোর কামাই, তোর কর্মী বাহিনী, তোর লিগ ফিক কিচ্ছু তোকে বাঁচাতে পারবে না। আযাব যখন আসছে, আবু লাহাবের আযাব আসছে, ধ্বংস হয়েছে। 6 দিন পর্যন্ত ঘরের মধ্যে পড়েছিল, দুর্গন্ধে কেউ কাছে আসে নাই। পরে সন্তানরা হাবশি গোলাম ভাড়া কইরা আবু লাহাবের লাশ নিয়া দূরে গর্তের মধ্যে ফালাইয়া পাথর দিয়া চাপা দিয়া ওকে এলাকা থেকে দূর করেছে। আল্লাহ দেখায়া দিছেন, যারা সম্পদের বাহাদুরি দেখায়া আমাকে প্রতিরোধ করতে চাও, আমার আযাবকে ঠেক দিতে চাও, যারা সম্পদের বাহাদুরি দেখাও, সন্তানের বাহাদুরি দেখাও, কর্মী বাহিনীর বাহাদুরি দেখাও, শুনে রাখো, শুনে রাখো, আমার আযাব যখন চলে আসে তখন 45 মিনিটের বেশি আর সময় পাওয়া যায় না। আল্লাহ দেখাইয়া দিছেন না দেন নাই? আল্লাহ দেখাইছেন তো আগেই, তুমি চিনো নাই, বুঝো নাই, তোমার সমস্যা। এইগুলো আমরা এখন বলতেছি যেন আর কেউ এই সমস্যায় না পড়ে। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু। আবু লাহাব জাহান্নামে যাবে, যাবে লগে বউরেও লইয়া যাবে, ম্যাডাম রেও। পোলাবান কথা না বলে আমি আর কথা কব না, কার লইয়া যাবো? বেটির নাম কি? আবু লাহাবের বউর নাম কি? মাশাআল্লাহ, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। বলে কেমন কও? মাশাআল্লাহ, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। এই বেটি ছিল আরেকটা, যেই শুনছে নবী তার বিরুদ্ধেও আয়াতের মধ্যে ঢুকাইছে। আল্লাহ নাজিল করছে নবীর কি দোষ? জামাইয়ের মতো হাতে পাথর লইছে, নবীরে মারবে, খুঁজতেছে নবী, খুঁজতে খুঁজতে গেছে কাবার কাছে। আল্লাহর হাবিব কাবার পাশে বৈশা বৈশা তিলাওয়াত করতেছেন। উম্মে জামিল আসতেছে, আবু বকর দেখছেন, দেখে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর মতি গতি ভালো না, হাতে পাথর তো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আবু বকর পেরেশান হয়েন না, ওরে আসতে দেন, আসতে দেন, ও আয়েশা আমারে দেখবেই না। আপনার কাছে অবাক লাগে নাই? আজ তো একটা মানুষ বসে রয়েছে, কয় দেখবো না, অবাক লাগে নাই? তো সুবহানাল্লাহ কি বাড়ি যেয়ে পড়বে? কেন দেখবে না? দেখবে না কেন? আস্থা মানুষ বয়ে রয়েছে, দেখবে না কেন? যাবে কয় জিন নাকি? এই পাবলিক তো পাওয়া যাবো যে আমার নবী নূরের তৈরি, এর লেগে দেখবো না। না, ঘটনা ওইটা না। সূরা বনি ইসরাইল আয়াত 45, কত? 45 নম্বর আয়াতে আল্লাহ এটা আগেই জানাইয়া দিয়েছেন কি? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ
হিজাবাম মাসতুরা। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখান দিয়ে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবেই না। নবী তিলাওয়াত করতেছেন, উম্মে জামিল আয়েশা খালি খোঁজে আবু বকর রে কয়, এই তোর নবী কই? খুঁজতেছে যখন তখনই আবু বকর বুঝা লাইছে, চান্দু তুমি তো আসলেই নবীরে দেও না। এই তোর নবী দুস্থ কই? আবু বকর দুস্থ কই তোমার? এই মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, আমি সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি। মোল্লা তোমার বন্ধু কই? আবু বকরও তো মহা চালাক, চালাক না বিচক্ষণ। চালাক শব্দটা কেমন জানি লাগে, একটু ধূর্ততা আসে। সাহাবীদের ব্যাপার তো। কি ছিলেন আবু বকর? বিচক্ষণ। বলুন কি ছিলেন? বড় বিচক্ষণ ছিলেন আবু বকর। উপস্থিত জবাব আবু বকরের কাছে রেডি থাকতো। হিজরতের সময় নবী আর আবু বকর যাচ্ছেন মদিনার পথে। কাফেররা তো ঘোষণা দিছে ধরতে পারলেই 100 ওট পুরস্কার। সবাই খোঁজা শুরু করছে যদি লাগিয়া যায়। খবর ছড়াইয়া গেছে এমন জায়গায়ও যারা নবীও চেনে না, আবু বকরও চিনে না, তারাও খুঁজতেছে। এক জায়গায় ধরা পড়ছে, কিন্তু এরা নবীও চিনে না, আবু বকরও চিনে না। আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরকে ধরছে, ধৈরা জিজ্ঞেস করতেছে, মাম্মাক তোমার সাথের এই লোকটা কি? দেখছেন কি বেজাল। এখন আবু বকর যদি কয় লা আরিফুহু, আমি বেটারে চিনি না, তো মিথ্যা কথা হয়, আবু বকরের সিদ্দিক কাটা যাবে। হ্যাঁ, আর যদি বলেন হাজা নবিয়ুনা, তিনি আমাদের নবী, তো নবী কাটা যাবে। কি বিপদ। সাইয়েদনা আবু বকর তো চালাক, তোমরা মৌলবি করে ব্যাককল মনে করো না। এই আবু বকরের ওয়ারিসটাও সরল সোজা, ব্যাককল না। যার সিনার মধ্যে আসমানি এলেম আছে সে বোকা হইতে পারে না। আরে বোকা তো সে যে আসমানি এলেম থেকে বঞ্চিত। যেই আবু বকরকে জিজ্ঞেস করছে মাম্মা সাথের লোকটাকে, আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিয়েছেন, হাজার রাজুল ইয়াহদিনি, দেখা এই লোকটা আমারে। বেডারা মনে করছে কি ওই আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে কয় ডাইনে বামে সোজা, এটা মনে করছে। কিন্তু আবু বকরের নিয়ত এটা ছিল না, শব্দ একটা উজ্জ্বল রাখছে, মানে হাজার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখা। কথা কি মিথ্যা না সত্য? উম্মে জামিল আয়েশা যখন জিজ্ঞেস করছে, এই মোল্লা তোর বন্ধু মুহাম্মদ কোথায়? বিচক্ষণ আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিয়েছেন, খুঁজা দেখো। কি কয়? ওই হুজুররা জানে এটা গ্রামারের ব্যাপার, জুমলা ইনশাইয়া নাও, সিদকিসবের এহতেমাল নাই। খুঁজে দেখো, এই কথার মধ্যে সত্য মিথ্যা থাকে না। যে সমস্ত শব্দ প্রশ্নবোধক, নির্দেশ, নিষেধ, এগুলোর মধ্যে সত্য মিথ্যার ব্যাপার থাকে না। খুঁজে দেখো এর মানে হচ্ছে তুমি খুঁজে দেখো, আমাকে কেন জিজ্ঞেস করো? কিন্তু অবুঝছে আবু বকর জানে না, এই জন্যে কই আছে আমারই খুঁজতে। বিচক্ষণতা দেখছেন। উম্মে জামিল লাগছে নবীর পিছনে। আল্লাহ কয় ওমরাতু আবু লাহাব, তুইও জাহান্নামে যাবি, তোর বউরাও যাবে। এই কথাগুলো আমার বলার মাকসাদ না, আমার কাম হলো আরেক জায়গায়। এ দোস্ত, আবু লাহাবের বউয়ের নাম আপনাকে মনে আছে? বলেন তো। এই যে বললাম আমি, দুদিন পরে তো ভুলেও যাইতে পারেন, ঠিক না? কিন্তু আমার জিজ্ঞাসা, আবু জাহেলের নাম কি ভুলেন আপনারা? মানুষ আবু জাহেলকে আবু লাহাবের চেয়েও বেশি ছিল, আবু লাহাবের বউয়ের চেয়ে তো অবশ্যই। তাই আল্লাহ তাআলা আবু লাহাবের সাথে আরেকটা পান্ডা, আবু লাহাব যদি হয় সভাপতি তো আবু জাহেল তো সেক্রেটারি, আবু জাহেল যদি হয় সভাপতি তো আবু লাহাব সেক্রেটারি। আল্লাহ তাআলা সভাপতির নাম উল্লেখ করছেন, সেক্রেটারির নামে না উল্লেখ করা দরকার, তা না কইরা তার চেয়ে ছোট পান্ডি ওইটার নাম উম্মে জামিলের কথা কেন আনলেন? আবু জাহেলের কথা কেন আনলেন? প্রশ্ন জাগে। আল্লাহ এখানে দুই পান্ডাকে উল্লেখ করা উদ্দেশ্য আল্লাহর না, আল্লাহ মানুষের সামনে উল্লেখ করতে চাচ্ছেন। আমি এক পান্ডার কথা উল্লেখ করলাম, সাথে তার সহযোগীর কথা উল্লেখ করলাম। দুনিয়াবাসী শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যারা মূল ভূমিকায় থাকবে এদেরকেও আমি ছাড়বো না। যারা সহযোগী হবে, বলে আমি তো হুজুররে গালি দেই নাই,
কুলাঙ্গার দল তো করছস, আমি হুজুরের সাথে বিরুদ্ধাচরণ করি নাই, কুলাঙ্গার তোর নেতারে সাপোর্ট তো করছস, আমি হুজুরকে খোঁচাই নাই, জেলখানায় তো আমি পৌঁছাই নাই, নবীরে আমি তো গালি দেই নাই, এমন বলে বলেও সমাজে কেউ কেউ বাঁচতে চায়। আল্লাহ জানায়া দিচ্ছেন বাঁচার কোনো উপায় নাই। যারা মূল ভূমিকায় ছিল এদেরকেও ছাড় দেওয়া যাবে না, যারা ভূমিকা নেয় নাই কিন্তু সহযোগী ছিল এদের একটাকেও ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে। কথা কি বুঝতেছেন আপনারা? বেশি কঠিন হয়ে যাইতেছে রে বাদিনা। হ্যাঁ, তাহলে হুজুর দিয়ে আম করে কিতাব পড়ানো শুরু করছে, আমার কাম হইতো রে ভাই। চলেন, আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের বউয়ের একটা বদগুণ আর কি, খারাপ স্বভাব আল্লাহ কোরআনে আনছেন, খেয়াল করেন। হাম্মালাতাল হাতাব, হাম্মাল আরবিতে হাম্মাল বলে ওই যে মাল টানে যারা, কুলি, কুলি আরবিতে, কুলির আরবি কি? হাম্মাল। হাম্মাল মাথায়, হাতাব মানে শুকনা লাকড়ি। আবু লাহাবের বউকে আল্লাহ বলছেন সে শুকনা লাকড়ি বহনকারিনী। মানে কিটার মুফাসসিররা অনেকগুলো অর্থ করেছেন, খেয়াল করেন, এগুলো সমাজের সাথে বাস্তবতায় পুরা 100-তে 100 ফিট। লাকড়ি মাথায় নিয়ে নিয়ে কি করতো আবু লাহাবের বউ? আবু লাহাবের বউ দুনিয়ায় যদি হয় তো আবু লাহাবের বউ লাকড়ি, কাঁটাওয়ালা লাকড়ি, কাঁটাদার গাছ, নবী আলাইহিস সালাম যেই পথে মসজিদে যেতেন সেই পথগুলোর মধ্যে বিছায়া রাখতো, নবী যেন দিনই কাজ করতে না পারে বাধাগ্রস্ত করার জন্য এই কাজটা করত। আজকের দুনিয়ায়ও যারা দিন মানতে মানুষকে বাধার সৃষ্টি করে, দিনদার মানুষকে মানুষের সামনে উলঙ্গ করার চেষ্টা করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে, দ্বীনি আন্দোলনের বিরুদ্ধাচরণ করে, রাজনীতির সাথে ইসলাম চলবে না এই কথাগুলো যারা বলতে চায়, কোরআনী শাসনের বিরুদ্ধে যারা দাঁড়াইতে চায়, সবগুলো আবু লাহাবের বউয়ের মতো দিন বিরোধিতায় সেই যে বাধার সৃষ্টি করতো হাম্মালাতুল হাতাব, তারাও আবু লাহাবের বউয়ের নেতৃত্বে সবগুলো জাহান্নামে যাবে। কোন কোন মুফাসসির এক অর্থ করছেন, এইটা শেষ হয় নাই, আরেক অর্থ করছেন আবু লাহাব তার বউরে শেল্টার দিছে দেখেই তো এই বেডি এই লাফাইছে না। জামাই যদি নেতা না হইতো বেডি এত কিছু করার সাহস পাইতো? কথা কর, জামাইয়ের শেল্টারেই কাম করছে। তো আল্লাহ বলতেছেন শোনো, যেই বউ দুনিয়ায় তোমার সহযোগী ছিল, বিপদের সময় উল্টা সে তোমার বিরুদ্ধাচরণ করবে। কেমনে? জাহান্নামে। আল্লাহ জাহান্নামের যে ইন্ধন, আগুন জ্বালানোর যে ইন্ধন, মূর্তি আর পাথর, ইন্নাকুম ওয়া তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, জাহান্নামের যে ইন্ধন হবে, আবু লাহাবকে জ্বালানোর সময় আল্লাহ বউরে ফিট করবেন তোর জামাইয়ের আগুন লাগানোর জন্য, তুই যাইয়া ইন্ধনগুলা মাথায় কইরা কইরা আইনা ফালা। আল্লাহ শিখাইয়া দিছেন যারে দিয়া দুনিয়ায় তুমি আমার বন্ধুর বিরুদ্ধাচরণ করেছ, তোমার বিপদের সময় আমি তাদেরকেই তোমার বিরুদ্ধে লাগায়া রাখবো। আজকে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে পুলিশকে দিয়া তুমি আমাদেরকে সাইজ করার চেষ্টা করেছ, আজকে এরাই তোমাদেরকে রাস্তায় রাস্তায় খুঁজে, যে বিডিআর দিয়ে আমাদেরকে সাইজ করার চেষ্টা করেছ, আজকে বর্ডারে তারাই তোমাদেরকে পিটাইয়া পিটাইয়া পুলিশের কাছে হস্তান্তর করে, যেই সেনাবাহিনীকে বিডিআর বিদ্রোহের মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করেছ, সেই সেনারা আজকে তোমাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। হাম্মালাতুল হাতাব। আমার সময় নাই, আজান আইতেছে, আমি তাড়াতাড়ি শেষ করতেছি, নাইলে আরো কিছু রাস্তা চিপা চাপা দিয়া কথা বাইর হইতো। সমাজ, এই সমাজ শোনাইতেছি। শেষ আয়াত, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ও মেয়েরা, বোনরা, শুনে রাখেন, আবু লাহাবের বউ গলার মধ্যে লোহার শেকল বা অলংকার পরে পরে মুক্ত মনা রাস্তায় উলঙ্গ হয়ে চলতো, বেপরদায় চলতো। আল্লাহ বলতেছেন জাহান্নামেও তার গলায় ওই রকম লোহার শেকল ঝুলাইয়া দেওয়া হবে।
আজকে যারা রাস্তায় নোংরামি করো, বেপরদায় চলো, অশ্লীল পোশাকে চলো, আল্লাহ তোমাদেরকেও হুমকি দিয়ে জানায়া দিচ্ছেন তোরাও আবু লাহাবের বউয়ের মতো জাহান্নামে ওই রকম লোহার শেকল তোদের গলায়ও আমি ঝুলাইয়া দিব। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। সূরা লাহাবের আলোকে ওই আবু লাহাব এবং তার বউদের যেই স্বভাব, মুসলমানদের বিরুদ্ধাচরণ করা, আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া, আবু লাহাব আসেনি। এখন কথা কর, আমার শেষ কথা, আবু লাহাব আসেনি, উম্মে জামিল আসেনি, তো সূরা যে আছে হেরা চলে যাওয়ার সাথে সাথেই তো লগে করে সূরাটারে লয়ে যাওয়া দরকার ছিল। সূরা তো হেগো ব্যাপারে, হ্যাঁ কি বুঝছেন? এটা কোরআন 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 নাজিল হয় নির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক, কিন্তু তার বিধান থাকে কিয়ামত পর্যন্ত। আবু লাহাব কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে, শুধু নাম পাল্টাবে। উম্মে জামিল কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, শুধু যোগে যোগে কোনো সময় তাসলিমা হবে, কোনো সময় এটা হবে, কোনো সময় ওইটা হবে। উম্মে জামিলদের আশাও বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত, আবু লাহাবও আশা বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। তা আল্লাহ সূরাও রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যেগুলাই আবু লাহাব হবে, দ্বীনের বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহ রসুলকে কষ্ট দিবে, রসুলও তো নাই, রসুলের ওয়ারিসদেরকে কষ্ট দিবে, তারাও ওই আবু লাহাব আর উম্মে জামিলের মতো তাদের পরিণত হবে এরকম। তাদেরকে ধরার জন্যে আপনজন খুঁজা পাওয়া যাবে না, অন্য মানুষ দিয়া দূরে নিয়ে নিক্ষেপ করতে হবে ভারতের মাটিতে। কোন জায়গায়? জোরে কন্যা, ডরান না, শর্মান, বুঝলাম না কোন জায়গায়? দূরে ফালাইয়া দিতে হবে। কোন জায়গায়? কিসের শাস্তি? জুলুমের শাস্তি। কিসের শাস্তি? হযরত ওমর বলেছে কুফরি সহ শিরিক সহ একটা রাষ্ট্র দাঁড়ায়া থাকতে পারে। হযরত আলীর কথা, হযরত আলীর কথা, কুফর সহ জুলুম শিরিক সহ একটা রাষ্ট্র দাঁড়ায়া থাকতে পারে, কিন্তু জুলুম সহ কেউ দাঁড়ায়া থাকতে পারে না। আমরা এগুলা পদে পদে দেখছি, শুধু দরকার এখন থেকে শিক্ষা নেওয়া। আল্লাহ যেন এমন পাপিষ্ঠদের কাতারে আমাদেরকে না ওঠায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা ওলামাদের বিরুদ্ধে দাঁড়াতে চাই না, তাওহীদপন্থীদের বিরুদ্ধে দাঁড়াতে চাই না, আমরা তাদের সাথে বুকে বুক মিলাইয়া চলতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।